টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজি সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর বাংলা, আমাদের পরিবেশ এবং অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে, সেখানে তোমাদের যে চ্যাপ্টারগুলো মূলত থাকতে চলেছে সেটা হচ্ছে চ্যাপ্টার 5, যেটা মাই স্কুল ডেজ, সেই চ্যাপ্টার থাকতে চলেছে। তারপরে দ্য ক্লেভার মাঙ্কি, সেই চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 6 দ্য ক্লেভার মাঙ্কি, এবং চ্যাপ্টার 7 দ্য রেবেল পোয়েট, চ্যাপ্টার 8 বিল্ডিংস টু রিমেম্বার। এই চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকতে চলেছে। তো তোমরা বুঝে নিলে কোনগুলো থাকছে। এবার দেখো তোমাদের প্রথমে যে প্রশ্ন রয়েছে, প্রথমে কি রয়েছে, সেকশন এতে রয়েছে রিডিং কম্প্রিহেনশন রয়েছে। রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তোমাদের এই প্যাসেজটা পড়তে হবে, তারপরে তোমাদের নিচে কিছু প্রশ্ন আছে, তার উত্তরগুলো দিতে হবে। আশা করি তোমরা বইয়ে প্রত্যেকে এই প্যাসেজটা পড়েছো, আমি তবুও এর মানেটা বুঝিয়ে দিচ্ছি। বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন, আজ তরুণ, অর্থাৎ কিন্তু মমতাজ মহল নামের অর্থ কি, তরুণ জিজ্ঞাসা করলো। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, অর্থাৎ এর অর্থ পৃথিবীর উজ্জ্বলতম মুকুট, তার দাদু উত্তর দিলেন। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর তিনি তার গল্প বলা চালিয়ে গেলেন। হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথবেড, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেইন। মমতাজ যখন তার মৃত্যুশয্যায় ছিলেন, শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর বিয়ে করবেন না। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave, অর্থাৎ তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার কবরের উপর সবচেয়ে সুন্দর সমাধিসৌধ তৈরি করবেন। হোয়াট ইজ মৌসোলিয়াম, গ্র্যান্ডফাদার আস্কড তরুণ ইন সারপ্রাইজ। সমাধিসৌধ কি দাদু, তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো। ও, এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, সেড গ্র্যান্ডফাদার, অর্থাৎ একটি সমাধিসৌধ হলো মৃতদের রাখার জন্য নির্মিত একটি ভবন, দাদু বললেন। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years, অর্থাৎ কিংবদন্তির কথা অনুসারে শাহজাহান তার মৃত্যুর পর এতটাই দুঃখিত হয়েছিলেন যে তিনি দরবারকে 2 বছর শোক পালন করার নির্দেশ দিয়েছিলেন। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Jamuna in memory of his beloved wife. পরে শাহজাহান তার প্রিয় স্ত্রীর স্মরণে যমুনা নদীর পাশে বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করেন। It took 22 years and 22,000 workers to build the monument. স্মৃতিস্তম্ভটি তৈরি করতে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল। The Taj Mahal was built entirely out of white marble. তাজমহল সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে নির্মিত হয়েছিল। তো এই গেল তোমাদের সিন। এবার দেখো এই করসপন্ডিং যে প্রশ্নগুলো আছে একবার আমরা দেখে নেব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ মৌসোলিয়াম, অর্থাৎ স্মৃতিস্তম্ভ কি। এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু দ্য হাউস দ্য ডেথ। 2 নম্বর আছে হোয়াট ডিড শাহজাহান অর্ডার আফটার মুমতাজ মহলস ডেথ। শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার মুমতাজ ডেথ that he ordered the court to mourn for 2 years. ঠিক আছে, তাহলে দেখো এই যে মানেগুলো, এগুলো কিন্তু আমি তোমাদের এর আগেই বলে দিয়েছি। ঠিক আছে, তো তাও যদিও বলে দিচ্ছি, শাহজাহান তার মৃত্যুর পর এতটা দুঃখিত ছিলেন যে তিনি তার দরবারকে 2 বছর শোক পালন করার নির্দেশ দিয়েছিলেন। ঠিক আছে, এবার দেখো নেক্সট, দেখো কি আছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এখানে ঠিক হলে সত্য লিখবে এবং ভুল হলে মিথ্যা লিখবে। মমতাজ মহল মিনস দ্য ব্রাইটেস্ট ফ্লাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, তো এটা হচ্ছে ফলস। শাহজাহান প্রমিসড মমতাজ অন হার ডেথবেড দ্যাট হি উড নট ম্যারি এগেন, এটা দেখো এটাও ট্রু হবে। ঠিক আছে, তার জন্য টি লেখা হয়েছে। পরেরটা দেখো কি আছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট। ইট টুক ড্যাশ অ্যান্ড ড্যাশ ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। আর প্রশ্ন আছে তাজমহল ওয়াজ বিল্ড বিসাইড ড্যাশ ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। তো প্রথমটা দেখো ইট টুক 22 years and 22,000 ওয়ার্কার্স। ঠিক আছে, আর তারপরটা হবে তাজমহল ওয়াজ বিল্ড বিসাইড যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। পরের প্রশ্ন দেখো কি আছে।
রিড দ্য ফলোয়িং আনসিন প্যাসেজ, এখানে একটা আনসিন প্যাসেজ দিয়েছে, এটা তোমাদেরকে উত্তর করতে হবে। তো দেখো আনসিন প্যাসেজটা দেখো, শরৎচন্দ্র ইজ এ ফেমাস বেঙ্গলি নোবেলিস্ট। ইন হিজ নোভেলস হি হ্যাজ depicted the suffering of women in our society. He is very popular even today. ঠিক আছে, এই হচ্ছে তোমার আনসিন প্যাসেজ। এবার এর করসপন্ডিং যে প্রশ্নগুলো আছে, রাইট টি ফর ট্রু, সত্যরের টি লিখবে এবং মিথ্যা হলে এফ লিখবে। তো দেখো এই প্রশ্নগুলো দেখে নাও। দ্য নেম শরৎচন্দ্র ইজ নট নোন টু আস টুডে। ইন আওয়ার সোসাইটি হাউ দ্য ওমেন এনজয়েড দেয়ার হ্যাপি ডেজ, শরৎচন্দ্র হ্যাজ ডিপিক্টেড দ্যাট ইন হিজ নোভেলস। শরৎচন্দ্র ইজ এ বেঙ্গলি নোভেলিস্ট। শরৎচন্দ্র ইজ এ ফেমাস রাইটার অলসো। শরৎচন্দ্র ওয়াজ ভেরি পপুলার ইন আর্লিয়ার ডেজ অলসো। তো দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফলস, দ্বিতীয়টাও ফলস, 3 নম্বরটা ট্রু, 4 নম্বরটা ট্রু এবং 5 নম্বরটাও ট্রু। ঠিক আছে, প্রথম দুটো ফলস, তারপরে 3টা ট্রু। পরের প্রশ্ন দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। শরৎচন্দ্র ইজ এ ড্যাশ, ইন হিজ নোভেল হি হ্যাজ ডিপিক্টেড ড্যাশ, হি ইজ ভেরি ড্যাশ। তো প্রথমটা হবে শরৎচন্দ্র ইজ এ ফেমাস বেঙ্গলি নোভেলিস্ট, তারপরটা হবে ইন হিজ নোভেলস হি হ্যাজ ডিপিক্টেড দ্য সাফারিং অফ ওমেন্স ইন আওয়ার সোসাইটি, তারপরে হি ইজ ভেরি পপুলার ইভেন টুডে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন, হু ইজ শরৎচন্দ্র, তারপরে আছে হোয়াট হ্যাজ হি ডিপিক্টেড ইন হিজ নোভেলস। হু ইজ শরৎচন্দ্র উত্তর লিখবে শরৎচন্দ্র ইজ এ ফেমাস বেঙ্গলি নোভেলিস্ট, আর হোয়াট হ্যাজ হি ডিপিক্টেড ইন হিজ নোভেলস লিখবে শরৎচন্দ্র ওয়াজ ডিপিক্টেড দ্য সাফারিং অফ ওমেন ইন আওয়ার সোসাইটি। পরের প্রশ্ন, সেকশন বিতে চলে যাচ্ছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন বক্স। ইন, অফ, অন, ফর, এটা 2 নম্বর আছে। এর মধ্যে কোথায় ইন বসবে, কোথায় অফ বসবে, কোথায় অন বসবে, কোথায় ফর বসবে। দেখো, দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং, মিসেস দাস ব্রট সুইট ফর দ্য চিলড্রেন। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। দেখো এখানে প্রত্যেকটা ব্র্যাকেটে ভার্বগুলো দেওয়া আছে। তো কি হবে, আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে, হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং উইথ ইউ। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু বলেছে। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, গ্রুপ দেম আন্ডার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস। তো কাম হেয়ার, হেয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ডেইলি অ্যাডভার্ব অফ টাইম, স্লোলি অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সেকশন সিতে চলে আসছি, রাইটিং স্কিল। এখানে দেখো একটা রাইটিং বলেছে, রাইট এ শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্স ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। কিছু হিন্টস দিয়েছে, এ ফক্স ফেল ইন এ ওয়েল, অর্থাৎ কুয়োর মধ্যে একটি শিয়াল পড়ে গেল, ফেল টু গেট আউট, বেরোতে পারছিল না, এ গোট কেম, একটি ছাগল এলো, ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, শিয়াল বলল যে কুয়ো থেকে জল পান করো তুমি, গোট জাম্পড ইন, গোট অর্থাৎ যে ছাগলটা সে লাফিয়ে এলো, ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, অর্থাৎ শিয়াল ছাগলটির পিঠে চললো, গট আউট এবং সেখান থেকে লাফিয়ে বেরিয়ে গেল, গোট রিমেন ইন দ্য ওয়েল, ছাগলটা কুয়োর মধ্যে পড়ে রইল। তো এইটা ধরে একটা গল্প লেখানো হয়েছে, ওয়ান্স আপন এ টাইম এ থার্স্টি ফক্স ওয়াজ ওয়াকিং হোয়েন হি অ্যাক্সিডেন্টালি ফেল ইনটু এ ডিপ ওয়েল। একদা এক সময় এক তৃষ্ণার্ত শিয়াল মানে হঠাৎ একটি গভীর কুয়োতে পড়ে গেছিল। হি ট্রাইড ভেরি হার্ড টু গেট আউট বাট ফেইল্ড, সে খুব চেষ্টা করলো কিন্তু সে পারল না সেখান থেকে বেরোতে। সুন এ গোট কেম বাই দ্য ওয়েল, খুব তাড়াতাড়ি একটি ছাগল সেই কুয়োর পাশে এলো। অলসো ফিলিং থার্স্টি, সেও কিন্তু তৃষ্ণার্ত ছিল। দ্য ক্লেভার ফক্স স দ্য গোট অ্যান্ড আস্কড হিম টু জাম্প ইনটু দ্য ওয়েল টু ড্রিঙ্ক দ্য কুল ওয়াটার। সেই চালাক যে শেয়ালটা সে ছাগলকে বলল যে এই কুয়োর জলটা খুব ঠান্ডা এবং মিষ্টি। হচ্ছে দ্য গোট নট নোয়িং দ্য ফক্স ট্রিক, অর্থাৎ সেই ছাগলটা তো জানতো না সেই শিয়ালের কায়দাটা। জাম্পড ইনটু দ্য ওয়েল, সে সেই স্বভাবতই সেই ওয়েল অর্থাৎ কুয়োতে ঝাঁপ দিল। অ্যাজ সুন অ্যাজ দ্য গোট ওয়াজ ইন, যখনই ভেতরে প্রবেশ করলো ছাগলটি, দ্য ফক্স কুইকলি ক্লাইম্বড ইনটু দ্য গোটস ব্যাক, তখনই শিয়াল সঙ্গে সঙ্গে সেই ছাগলটার পিঠে উঠে পড়লো। ফ্রম দেয়ার দ্য ফক্স ইজিলি জাম্পড আউট অফ দ্য ওয়েল, সেখান থেকে সে খুব সহজেই তো কুয়োর বাইরে ঝাঁপ দিয়ে দিল। দ্য পুয়ার গোট ওয়াজ লেফট অল অ্যালোন ইন দ্য ওয়েল, অর্থাৎ সেই ছাগলটা
সে কুয়োর মধ্যেই কিন্তু পড়ে থাকলো একা, রিগ্রেটিং হিজ ফুলিশনেস, সে তার মূর্খামির জন্য নিজেকে দোষ দিতে লাগলো। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তো এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করবে। আর এই প্রশ্নই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, আর আমি তোমাদের জন্য আরও ইংরেজি 5 থেকে 6 প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো, সেগুলো ভালো করে দেখো। তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।